أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله مولانا العظيم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بعدل تمرة من كسب طيب ولا يقبل الله إلا الطيب أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়াবি বিভিন্ন কাজ থেকে কিছু সময়ের জন্য ফারিগ রেখে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর আমাদের উপর অনেক দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন। যে দায়িত্ব এবং কর্তব্যগুলোকে বলা হয় ইবাদত, আল্লাহ তাআলার হুকুমের ফরমাবরদারি, আল্লাহ তাআলার হুকুম পালন। আর এই হুকুম পালনকেই বলা হয় ইবাদত। আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। এই ইসলাম ধর্মটিকে 5টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। তার মধ্যে গত জুমায় আলোচনা হয়েছিল হজ সম্পর্কে, যে আগামী মাসেই হজ শুরু হবে। আর এই হজের সাথে আরেকটি ইবাদত ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো কুরবানি। তো কুরবানি, কুরবান এর অর্থ নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। তো বান্দা আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি কিভাবে হাসিল করবে,
তো এই কুরবানির মাধ্যমে আত্মত্যাগ, জীবজন্তু উৎসর্গের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কি হয়, নিকটবর্তী হয়। একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই কুরবানির জন্তুকে মানুষ কুরবানি দিয়ে থাকে। এটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। তো কুরবানিকে কুরবানি বলা হয় যে এই কুরবানির জন্তুর মাধ্যমেই বান্দা আল্লাহ তাআলাকে নৈকট্য হাসিল করবে। কোনো লোক দেখানো নয়, প্রসিদ্ধতা লাভ করার জন্য নয়, বরং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিই উদ্দেশ্য হবে। কুরবানি এর সূচনা কিভাবে হয়েছে, কখন থেকে হয়েছে, এর ইতিহাস রয়েছে। সর্বপ্রথম কুরবানির সূত্রপাত হয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে। সেই ঘটনাটি আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, সেই ঘটনাটা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের ঘটনাকে, কাহিনীকে যথাযথভাবে বর্ণনা করুন, তাদেরকে জানিয়ে দিন। ইয ক্বাররাবা কুরবানা, যখন তারা উভয়ে কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, অতঃপর একজনের কুরবানিকে কবুল করা হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আর অপরজনের থেকে কুরবানিকে কবুল করা হলো না, তার কুরবানি কবুল হলো না। এখানে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের ঘটনা এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। মানব জাতির সর্বপ্রথম মানুষ হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সর্বপ্রথম মানুষ, আর মা হাওয়া আলাইহিস সালাম হলেন সর্বপ্রথম নারী। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে জোড়া দান করলেন, তাদের মধ্যে সম্পর্ক দিলেন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। তো পৃথিবীতে মানুষের বৃদ্ধি সন্তানের মাধ্যমে কিভাবে হবে, আল্লাহ তাআলা সেই পদ্ধতি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা কুদরতিভাবে মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে জোড়া জোড়া সন্তান কি করতেন, দান করতেন। একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান। এভাবেই আল্লাহ তাআলা এক এক জোড়া সন্তান মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে কি করতেন, দান করতেন। এখন আপন ভাই বোনের মধ্যে বিবাহ কি বৈধ আছে? বৈধ নাই। এখন বংশ বিস্তার কিভাবে হবে, আল্লাহ তাআলা সেই পদ্ধতি বলে দিলেন যে সন্তান যে জোড়া করে হবে, একটা ছেলে একটা মেয়ে। তো এই ছেলে এবং মেয়ে তারা কি আপন ভাই বোন, যমজ ভাই বোন। তো পরবর্তীতে যে সন্তান হবে ছেলে আর মেয়ে, পূর্বের ছেলে মেয়েদের সাথে বিবাহ, পরের জোড়ার ছেলে মেয়েদের কি বিবাহ, আল্লাহ তাআলা এই পদ্ধতি বলে দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পদ্ধতিতে তাদেরকে কি জানিয়ে দিলেন।
যে হাবিলের সাথে যে বোন হবে এই বোনটা কি তার পরবর্তীতে আরেক জোড়া সন্তান তাদের মধ্যে কাবিলের সাথে কি হবে, বিবাহ হবে। আর কাবিলের সাথে যে যমজ বোন, এই যমজ বোনের বিবাহ হবে কি হাবিলের সাথে। এই পদ্ধতি আল্লাহ তাআলা কি করলেন, এই পদ্ধতি তৈরি করে দিলেন। তৈরি করে দেওয়ার পর কাবিল সে এই বিষয়টা মানতে কি হলো, নারাজ হলো, মেনে নিতে পারলো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার সাথে তোমার যে বোন হয়েছে যমজ বোন, তার বিবাহ হবে হাবিলের সাথে। আর হাবিলের সাথে যে যমজ বোনটা হয়েছে এটা কি তোমার সাথে বিবাহ হবে। কিন্তু কাবিলের সাথে যে যমজ বোনটি ছিল সেটি ছিল কি খুব সুন্দরী, আর হাবিলের যমজ বোন যেটা ছিল সেটা একটি কি অসুন্দর ছিল, বেশি সুন্দরী ছিল না। এজন্য কাবিল সে বলল কি আমি আমার যমজ বোন আমার সাথে যেটা হয়েছে তাকে কি করব, বিবাহ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এটা তো হবে না, এটা আল্লাহ তাআলা কি পদ্ধতি বলে দিয়েছেন যে তোমার যমজ বোন আরেক ভাইকে কি করবে, বিবাহ করবে। তো আল্লাহ তাআলা যে পদ্ধতি যে সিস্টেম রেখেছেন সেই সিস্টেম বা পদ্ধতি কি মানতে হবে। তখন কাবিল সে বলল যে আপনি কি এই আইন আপনি নিজেই বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন যদি আমি এই আইন বানিয়ে থাকি তাহলে তোমাদের জন্য এখন কর্তব্য হচ্ছে যে কি কুরবানি করা। দুই ভাই তোমরা কি করবে, কুরবানি করবে। যার কুরবানি কি হবে, কবুল হবে, সে তার পছন্দর মেয়েকে কি করবে, বিবাহ করবে। যার কুরবানি কবুল হবে সে তার যমজ বোনকে কি করবে, বিবাহ করবে। তো দুই ভাইতে কি করলো, কুরবানি করলো। কিছু বস্তু পাহাড়ে রেখে আসলো। এক বর্ণনা আসছে যে কি দুম্বা তারা কি পাহাড়ের উপর কি রেখে আসলো, আর এক ভাই কি কিছু আসবাবপত্র কি ওই পাহাড়ের উপর কি রেখে আসলো। আর সেই সময়ের কুরবানি ছিল এমনটাই, পাহাড়ে কি রেখে আসার পর কার কুরবানি কবুল হয়েছে এটা বোঝারও কি ছিল, উপায় ছিল, পদ্ধতি ছিল। যার কুরবানির বিষয় বা বস্তুটা রেখে আসবে সেটা যদি আসমান থেকে আগুন এসে সেটাকে কি করতো, জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত। যার কুরবানি জ্বালিয়ে দিত, পুড়িয়ে দিত, তো তখন সেটা কি বোঝা যেত কি তার কুরবানিটা কি হয়েছে, কবুল হয়েছে। আর যারটা আগুনে কি নিয়ে যাবে না, পুড়িয়ে দেবে না, তার কুরবানি কি কবুল হয়নি। তো হাবিল এবং কাবিল দুই ভাই তারা কি করলো, কুরবানির জন্য পাহাড়ের উপর কি বস্তু অথবা কি দুম্বা কি করলো, রেখে আসলো। রেখে আসার পর হাবিলের কুরবানিটা আল্লাহ তাআলা কি করলেন, কবুল করলেন। আর কাবিল তার ভাইয়ের অপর ভাইয়ের কুরবানি আল্লাহ তাআলা কি করলেন না, কবুল করলেন না। এখানে আল্লাহ তাআলা সেই বিষয়টা বলছেন ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তো তাদের মধ্য থেকে একজনের কুরবানি কবুল হলো এবং অপরজনের কুরবানি কি হলো না, কবুল হলো না। তো হাবিল তার কুরবানি কবুল হলো আর কাবিল তার কুরবানি কি হলো না, কবুল হলো না। কেন কবুল হলো না? এই রাগে, এই ক্ষোভে সে তার ভাই হাবিলকে কি করার, হত্যা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করলো এবং ইচ্ছা করলো, হিংসার বশবর্তী হয়ে। তখন সে কি রাগের বশবর্তী হয়ে ক্ষোভে, হিংসায় কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার জন্য কি করলো, সে ইচ্ছা পোষণ করলো যে তোর কারণে কি আমার কুরবানি কি কবুল হলো না। কুরবানি কি কাবিলের কুরবানি কবুল হলে
তার যমজ বোনকে সে কি বিবাহ করতে পারতো, যেটা সুন্দরী ছিল। যখন কবুল হলো না, তখন সে রাগান্বিত হয়ে তার ভাইকে বললে যে অবশ্যই অবশ্যই আমি তোমাকে কি করব, হত্যা করব। قال إنما يتقبل الله من المتقين। তখন হাবিল বলল ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা মুত্তাকি বান্দা, খুদাভীরু বান্দা, যারা আল্লাহকে ভয় করে, তাদের পক্ষ থেকেই আল্লাহ তাআলা কি করে থাকেন, কুরবানি কবুল করে থাকেন। আমি তো সীমা লঙ্ঘনকারী না। কুরবানি আল্লাহ তাআলা মুত্তাকি খুদাভীরুদের থেকেই কি কবুল করে থাকেন। তো এই ব্যাপারে তাফসীরের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করলেন এবং কাবিলের কুরবানিকে আল্লাহ তাআলা কি কবুল করলেন না। আর কাবিল সে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলো এবং কি সে সংকল্প করলো। তখন অপর ভাই হাবিল সে বলল লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, হে আমার ভাই, যদি তুমি তোমার হাতকে আমাকে হত্যা করার জন্য প্রসারিত করো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, তবু আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য আমি তোমার প্রতি প্রসারিত করব না। তুমি যদি তোমার হাতকে আমাকে হত্যা করার জন্য প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাতকে কি করব না, প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি বিশ্ব পালনকর্তা আল্লাহ তাআলাকে আমি কি করি, ভয় করি। এজন্য তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমাকে কি হত্যা করতে, তোমার দিকে আমি আমার হাতকে কি করব না, প্রসারিত করব না। আমি বিশ্ব পালনকর্তা রব্বুল আলামিনকে কি করি, ভয় করি। আমাকে তার সামনে দাঁড়াতে হবে, হিসাবের সম্মুখীন হতে হবে। এজন্য আমি তোমাকে কি হত্যা করব না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। তখন হাবিল তার ভাই কাবিলকে বলল ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি, নিশ্চয় আমি এটা কামনা করি যে তুমি যে আমাকে হত্যা করতে চাচ্ছ, আমি চাই যে আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, আমি আমার অপরাধ এবং তোমার অপরাধ তুমি একাই কি করবে, ঘাড়ে নেবে। তুমি যদি আমাকে হত্যা করো, তাহলে তোমার যে অপরাধগুলো আছে, পাপগুলো আছে, এই পাপ এবং আমাকে হত্যা করার পাপ, এটা তোমার ঘাড়েই বর্তাবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর যখন এই পাপ তোমার ঘাড়ে বর্তাবে, তখন তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, তুমি তখন জাহান্নামী হয়ে যাবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন, আর এটাই হলো জালিম যারা জালিম, তাদের প্রতিদান হলো এমনই হয়ে থাকে। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, অতঃপর কাবিল তার প্রবৃত্তিকে তার ভাই হত্যা করার জন্য সম্প্রসারিত করলো, আগ্রহী হলো। ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন, অতঃপর কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো। ফাআসবাহা মিনাল খাসিরিন, অতঃপর কাবিল সে কি হলো, ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে গেল। যখনই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো, তখন সে কি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে গেল। কাবিল সে চাচ্ছিল যে তার যমজ বোনকে বিবাহ করবে, কিন্তু আদম আলাইহিস সালাম তার পিতা বললেন কি যে তুমি বিবাহ করতে পারবে না, তুমি হাবিলের সাথে যে বোনটি হয়েছে তুমি তাকে বিবাহ করবে। এরপরে সে রাগান্বিত হয়ে, হিংসার বশবর্তী হয়ে, ক্ষিপ্ত হয়ে কাবিল হাবিলকে কি করলো, হত্যা করলো।
আর পৃথিবীতে ইতিপূর্বে কি হত্যার কোনো ঘটনা কি ঘটে নাই। এটি হলো কি সর্বপ্রথম হত্যা। তো কিভাবে হত্যা করতে হবে? কাবিল তার ভাই হাবিলকে কিভাবে হত্যা করবে, হত্যা কিভাবে করতে হয় সে তো জানে না। সেরকম তার কি ঘাড় ধরে কি করতে লাগলো, মুচড়াতে লাগলো। তাফসীরের ভিতরে আসছে যে কি কাবিল তার ভাই হাবিলের ঘাড় কি করতে লাগলো, মুচড়াতে লাগলো। মুচড়াচ্ছে কিন্তু কি কোনো কি ফলাফল লাভ হচ্ছে না, ফলাফল হচ্ছে না। তখন ইবলিস শয়তান সে তো কি তার যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের জন্য সে তো কি লিপ্ত আছে যে কিভাবে এই হত্যাকাণ্ডটা কি ঘটানো যায়। তো শয়তান এসে কাবিলকে বলল যে তুমি যদি চাও তাহলে হাবিলকে একটি পাথরের উপর রাখো, তার মাথাকে পাথরের উপর রাখো, রেখে অপর একটি পাথর দ্বারা তার মাথায় কি করো, আঘাত করো। শয়তান এসে কি এই ধোঁকা দিল কাবিলকে। আরেক বর্ণনায় এসেছে যে শয়তান সে একটা জন্তু এনে জন্তুটিকে পাথরের উপর রেখে অপর একটি পাথর দ্বারা কি করলো, আঘাত করলো, সাথে সাথে ওই জন্তুটা কি মারা গেল। তো কাবিল এই হত্যাকাণ্ড দেখে সেও কি ভাবলো, মনে করলো যে আমি যদি এইভাবে এই কাজটা করি তাহলে এই হাবিল কি সে কি করবে, মারা যাবে। তো সেই কথা ভেবে কাবিল সে কি করলো, হাবিলকে এভাবে তার সাথে ধস্তাধস্তি করে তাকে জমিনে ফেলে দিল। এরপরে বড় একটি পাথর এনে তার মাথায় কি করলো, আঘাত করলো। আর এই আঘাত করার কারণে তার মাথা থেকে রক্ত বের হতে লাগলো। আর সর্বপ্রথম সে তো রক্ত কি ইতিপূর্বে কখনো কি দেখে নাই, বললো এটা কি। এরপরে রক্ত ঝরতে ঝরতে হাবিল কি করলো, মারা গেল। এখন মারা যাওয়ার পর সে যে মারা যাবে, মৃত্যু কি এটা তো কাবিল কি জানে না। তখন এই ভাইকে নিয়ে সে এদিক সেদিক কি করতে লাগলো, ঘুরতে লাগলো। ভাইকে কাঁধে করে নিয়ে সে কি করলো, ঘুরতে লাগলো। এখন ভাইকে কি করবে, নড়াচড়া নাই, কথাবার্তা নাই। এখন সে কি হলো, লজ্জিত হলো যে আমি কি কাজটা করলাম। সেই বিষয়টা এখানে আসছে, সে তাকে হত্যা করলো, অতঃপর সে কি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে গেল। তো তাফসীরের মধ্যে এসেছে যে ভাইকে সে কি করবে, দাফন কিভাবে করবে, এই পদ্ধতি তো তার জানা নাই। তো 1 বছর যাবত এই হাবিলকে কাঁধে করে সে কি করছে, ঘুরে বেড়াইছে যে কি করবে। আর ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোথায় ছিলেন, হজে ছিলেন, কাবায় ছিলেন, হজে। তো শয়তান মা হাওয়া আলাইহিস সালামের কাছে যে বলল যে কাবিল হাবিলকে কি করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। হাওয়া আলাইহিস সালাম বললেন হত্যা আবার কি। তখন ইবলিস বলল যে এখন থেকে সে আর কি নড়াচড়া করতে পারবে না, কথা বলতে পারবে না, বানাহারাও করতে পারবে না। তখন হাওয়া আলাইহিস সালাম বলেন যে তাহলে সে কি মারা গেছে। এরপরে সে কি করতে লাগলো, ভাইকে নিয়ে হতাশ করতে লাগলো। কিভাবে সে কোথায় রাখবে, কিভাবে দাফন করবে, সেই পদ্ধতি তো তার জানা নাই। তখন আল্লাহ তাআলা কি করলেন, কাক পাঠালেন, কাক পাখি। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদ, অতঃপর আল্লাহ তাআলা কাক পাঠিয়ে দিলেন, ইয়াবহাসু ফিল আরদ, অর্থাৎ আল্লাহ তাআলা কাক পাঠিয়ে দিলেন। 2টি কাক আসলো, এসে তার সামনে এভাবে কি মারামারি করে একটি কাক অপর একটি কাককে কি মেরে ফেলল। মেরে ফেলার পর ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি, একটি কাক যখন অপর একটি কাককে কি মেরে ফেললো, মারার পর কাকটি কি করলো, তার পা দ্বারা জমিন হাঁচড়িয়ে এভাবে গর্ত করে ওই কাকটিকে কি গর্তের উপর রেখে, গর্তের মধ্যে রেখে মাটি দিয়ে কি করলো, ঢেকে দিল। তখন কাবিল বুঝলো কি এভাবেই কি ঢাকতে হয়, দাফন করতে হয়।
ইয়াবহাসু ফিল আরদ, যে কাক কি করলো জমিনে এভাবে জমিনকে খুঁড়লো, মাটি খুঁড়লো, লিউরিয়াহু, যাতে করে অপর কাকটিকে, মৃত কাকটিকে সে কি করতে পারে, ঢাকতে পারে, দাফন করতে পারে। কাইফা ইউয়ারি সাওয়াতাহি, এই কাকটি আল্লাহ তাআলা পাঠালেন তাকে দেখানোর জন্য, কাবিলকে দেখানোর জন্য, শিক্ষা নেওয়ার জন্য, কিভাবে সে তার ভাইয়ের দেহকে মাটিতে ঢাকবে, দাফন করবে, এটাকে দেখার জন্য আল্লাহ তাআলা কাক পাঠিয়ে দিলেন। ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব, যখন একটি কাক অপর একটি কাককে কি এইভাবে হত্যা করার পর মাটিতে দাফন করলো, কাবিল এটাকে দেখলো, দেখার পর সে বলল, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, আ'জাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব, আমি এই কাক থেকেও আমি কি জঘন্য, কাক থেকেও আমি কি হীন এবং কি ব্যর্থ, যে কাক সে আমার সামনে এসে কিভাবে জমিনে দাফন করতে হয় সে আমাকে শিখিয়ে দিয়ে যাচ্ছে, আর আমি তার থেকেও কি ব্যর্থ এবং কি অক্ষম। ফাওয়ারিয়া সাওয়াতাহি, অতঃপর কি করলো, কাবিল তার ভাইয়ের দেহকে জমিনের মধ্যে কি করলো, এভাবে দাফন করলো, ঢেকে দিল। ফাআসবাহা মিনান নাদিমিন, অতঃপর সে কি করলো, লজ্জিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হলো, অর্থাৎ কাজটি করে সে কি হলো, বড়ই লজ্জিত হলো, লজ্জিত এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কি হলো, অন্তর্ভুক্ত হলো। বুখারী শরীফের মধ্যে এসেছে যে পৃথিবীতে সর্বপ্রথম হত্যার মতো জঘন্য কাজ ঘটালো কে, কাবিল। কাবিল সর্বপ্রথম পৃথিবীতে হত্যা নামক এই ঘটনা ঘটালো, যার কারণে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত কি হবে, হত্যা হবে, এই হত্যার যে পাপ, এই পাপের একটা অংশ ওই কাবিল পাবে। কি জন্য? সেই পাপের প্রচলন সে সর্বপ্রথম ঘটিয়েছিল, এই জন্য পাপের একটা বড় অংশ এই কাবিল কি করবে, কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। যেরকম পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে তার একটা অংশ কাবিল পেতে থাকবে। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে যে যখন কোনো মুসলিম দুই ব্যক্তি যখন একে অন্যকে হত্যা করার জন্য কি করবে, দাঁড়াবে, অস্ত্র হাতে নেবে, তরবারি হাতে নেবে, আর তার মধ্য থেকে যদি একজন মারা যায়, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন কি, উভয়ে জাহান্নামী, উভয় ব্যক্তি কি জাহান্নামী। একজন হত্যা করলো আর একজন কি হত্যা হলো, উভয়জন জাহান্নামী। তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন যে হত্যাকারীর বিষয় তো স্পষ্ট, সে হত্যা করেছে, তাহলে হত্যাকৃত ব্যক্তি, নিহত ব্যক্তি, সে জাহান্নামী হবে কেন? তখন আল্লাহ নবী বললেন যে উভয়ে তো একে অন্যকে হত্যা করার জন্য কি তারা ইচ্ছা করেছিল, যে নিহত হয়েছে সেও তো অপরকে কি হত্যা করার কি ইচ্ছা করেছিল, এজন্য উভয়ে কি জাহান্নামী। এজন্য আল্লাহ তাআলা হাবিল এবং কাবিলকে পরীক্ষা নিলেন কিসের মাধ্যমে? কুরবানির মাধ্যমে। এবং হাবিল বললেন যে মুত্তাকি বান্দা যারা, তাদের থেকে কি আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন, কুরবানি কি গ্রহণ করেন। আর সেই জামানায় কুরবানি কবুল হতো কি, আকাশ থেকে আগুন এসে সেই জন্তু বা বস্তুকে কি জ্বালিয়ে দিত, তারটাই কি হতো, কুরবানি হতো, কবুল হতো। এখন যদি আমরা মনে করি যে এমন পদ্ধতি আমাদের হলেও তো ভালো হতো নাকি, তেমন পদ্ধতি যদি হতো আমাদের ক্ষেত্রে, তাহলে কি সমাজের মধ্যে কারা সুদখোর কারা ঘুষখোর এটা কি স্পষ্ট হয়ে যেত, হতো না? আল্লাহ তাআলা তিনি কি পবিত্র জিনিসই কবুল করেন, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা কি হারাম, অবৈধ জিনিসকে আল্লাহ তাআলা কি করেন না, কবুল করেন না। বুখারীর মধ্যে হাদিস এসেছে যে মান তাসাদ্দাকা বিআদরি তামারাতিন মিন কাসাবিন তাইয়িবিন, যে ব্যক্তি তার বৈধ উপায় থেকে, পবিত্র সম্পদ থেকে সামান্য একটি খেজুরও কি করে, দান করে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িবা, আর আল্লাহ তাআলা পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছুকে কি করেন না, কবুল করেন না। এখন যদি আমাদের ক্ষেত্রেও কুরবানি এরকম আকাশ থেকে এসে আগুন এসে যদি কি
পুড়িয়ে দিয়ে যেত, আর এটাই কি কবুল করার প্রমাণ হতো? তাহলে কি যাদের মাল কি হারাম মাল, তাদেরটা কি পুড়িয়ে দিয়ে যেত না, কি তাদেরটা কুরবানি হতো না, কবুল হতো না? এটা কি স্পষ্ট হয়ে যেত। তো যাই হোক, কুরবানি আমাদের সামনেই আসতেছে, হজ এবং কুরবানি। আমরা এখন থেকেই যারা কুরবানির ইচ্ছা পোষণ করেছি, যাদের উপর কুরবানি ওয়াজিব, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আমাদের পুত এবং পবিত্র মাল থেকে কি কুরবানি করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।